আমার ভাইকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে, আমার ভাইকে ফিরিয়ে দে। সোহাগ হত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ, যুবদল নেতার শাস্তির দাবি। মোহাম্মদ সালাম রাব্বানী, দিনাজপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। চাঁদা না দেওয়ায় ঢাকার মিটপুট হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে যুবদল নেতার হাতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 12 জুলাই বিকেলে সাধারণ ছাত্র জনতা ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি জেলা স্কুল চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভে বিক্ষোভকারীদের প্রতিবাদী নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে হত্যা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়াবহ। চাঁদাবাজদের হাতে নিরীহ একজন ব্যবসায়ীর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাথর মেরে হত্যা করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তারা যেভাবে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশে রাজনীতি করে, জামাতি ইসলাম এদেশে রাজনীতি করে, এনসিপি এদেশে রাজনীতি করতেছে। জামাতি ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি তাদের একজন ছোট কর্মী বা দায়িত্বশীলের নামে একটা দুর্নীতি বা চাঁদাবাজির কোনো মামলা নেই। তারা আরও বলেন, 5 আগস্টের গণ অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আবারও রাজপথে নামব। কোনো স্বৈরশাসকের বা চাঁদাবাজদের দৌরাত্ম্য আর সহ্য করা হবে না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অবিলম্বে। যারা আমাদেরকে নীতি এবং আদর্শের কথা শোনায়, আজকে আমরা লক্ষ্য করে দেখতে পাই বাংলাদেশের ব্যবসায়ীরা বিএনপির চাঁদাবাজদের হাতে জিম্মি হয়ে গিয়েছে। আজ বাংলাদেশের বিভিন্ন হাটগুলো বিএনপির চাঁদাবাজদের হাতে তারা টেন্ডারবাজি করতেছে। এখনো যদি এদেশের জনগণ বিএনপিকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি আপনাদের নেতা কর্মীকে সামলাতে না পারেন তাহলে কিন্তু আবার জুলাই আগস্ট চলে আসবে। জুলাই আগস্ট সমাবেশে বক্তারা মিডিয়ার ভূমিকাতেও হতাশা প্রকাশ করেন। একটি নির্দিষ্ট দলের প্রতি আনুগত্যের কারণে অনেক গণমাধ্যম এই ঘটনা এড়িয়ে গেছে। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই সাংবাদিকদের আসল ধর্ম, তা মনে রাখতে হবে। শেষে আয়োজকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি সোহাগ হত্যার বিচার না হয় তবে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব। জামাতি ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি তাদের একজন ছোট কর্মী বা দায়িত্বশীলের নামে একটা দুর্নীতি বা চাঁদাবাজির কোনো মামলা নেই। কিন্তু বিএনপির তৃণমূল থেকে নিয়ে কেন্দ্রীয় নেতা পর্যন্ত খোঁজ দিতে দেখতে গেলে প্রত্যেকেই চাঁদাবাজির সাথে জড়িত আছে। কেউ চাঁদাবাজিতে শেল্টার দিয়ে যাচ্ছে। দুইটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই জানেন, শহীদউদ্দিন চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নেতা, সে তার কর্মীদেরকে দুর্নীতি বা চাঁদাবাজি কিভাবে করতে হয় তার সবক দিয়েছে। ওই কেন্দ্রীয় নেতারা চাঁদাবাজির সবক দেয়, চাঁদাবাজির শেল্টার দেয়, যার কারণে তৃণমূলেরা মাঠ পর্যায়ে এসে চাঁদাবাজির বাস্তবায়ন করে। এটাই বাস্তবতা। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।